না আমি দেখি তুমি তো সারো সুন্দর এই শব্দ ভালো বিলের বাচ্চা কিছু না ভুল করেছে আগে এটা বাইরো না বাসির কথাটা কইতো কৃষ্ণের বাসিটা একদিন কইতলা বুঝলা লাগছে বাসির কথা কইয়া মনে কইরা জনিতা মা চালু করা হইছে ও হইছে জয় শ্রী রাধে জনিতা ভগবানের কথায় প্রবেশ করার পূর্বে সর্বপ্রথম সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি পরমারাধ্য পরম গোবিন্দ শ্রী রাধা গোবিন্দের শ্রী যুগল চরণ কমল জনিতায় গৌর হরি বল। সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি শ্রী গুরুদেব প্রভুপাদ শ্রী শ্রী দেবব্রত গোস্বামী মহোদয়ের শ্রী রাতুলরঙ্গা শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি উপস্থিত সকল গৌর অনুরাগী কৃষ্ণভক্ত মা এবং বাবাদের আপন আপন শ্রী গুরু মহারাজের শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি উপস্থিত সকলের আপন আপন শ্রী মাতা পিতার যুগল শ্রী কমলে। জনিতায় গৌর হরি বল। সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি উপস্থিত সকল গৌর অনুরাগী কৃষ্ণভক্ত মায়েদের সকলের শ্রী যুগল শ্রী চরণ কমলে। জয়নিতায় গৌর হরি বল। জয় জয় শ্রী রাধেশ্যাম। জয়নিতায় গৌর হরি বল। আমরা সবাই মিলে একটু শান্ত হয়ে বসবো। শান্ত হয়ে বসে ভগবানের কথা শ্রীমতী করুণাময়ী রাধারানীর কথার প্রতি ধ্যান দিব। জয়নিতায় গৌর হরি বল। শ্রীমদ্ ভগবত গীতা সবাই মিলে বলি শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগ। এই শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ সচ্চিদানন্দময় ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে উপলক্ষ করে মানব জাতির কল্যাণের জন্য যে বিশেষ নির্দেশ দিয়েছেন সেই নির্দেশগুলো পালন করার মাধ্যমে আমাদের মানব জীবন ধন্যাতি ধন্য হবে। সেই কারণে আমাদের এই প্রয়াস আমরা সাপ্তাহিক রবিবারে সাহাজিবাড়ি শ্রী শ্রী ভগবতী মা দুর্গা মায়ের মন্দির প্রাঙ্গণে আমরা সবাই মিলে ভক্তমেলায় সমাবেত হয়ে আমরা গোবিন্দের কথার প্রতি গোবিন্দের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শ্রবণে আমরা সবাই প্রয়াসী হই। জয়নিতায় গৌর হরি বল। আমি সকল কৃষ্ণভক্ত মায়েদের শ্রীচরণে আমি বিনম্র নিবেদন করে বলবো আমরা যারা ভগবত গীতা শ্রবণে সচেষ্ট হই, যারা আমরা ভগবত গীতা পাঠ শ্রবণ করার জন্য আমরা প্রয়াসী হই, তাদের শ্রীচরণে আমার নিবেদন থাকবে যতটুক সময় আমরা ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতা পাঠের আসরে থাকব ততটুক সময় যেন আমরা অত্যন্ত নিষ্ঠা সহকারে কায়মনোবাক্যে শ্রী গোবিন্দের মুখনিসৃত বাণী গীতার কথার প্রতি আমরা ধ্যান দিতে পারি, সেই দিকে আমরা সবাই সচেষ্ট হব। জয়নিতায় গৌর হরি বল। অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম ভগবান শ্রীকৃষ্ণ
ভগবত গীতার মধ্যে 6টা প্রতিজ্ঞা করেছেন। বলো সবাই কয়টা প্রতিজ্ঞা? 6টা প্রতিজ্ঞা করেছি। একটু মনোযোগ সহকারে আমরা শুনবো। এই 6 প্রতিজ্ঞার মধ্যে আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ ব্রজেন্দ্রনন্দন ভগবান শ্রীকৃষ্ণ, তিনি প্রথম প্রতিজ্ঞাটা করেছেন 8ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগের 7 নং শ্লোকে, যে শ্লোকটি হলো তস্মাদ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ চ মই অর্পিত মনোবুদ্ধি মাম এব এস্য ন সংশয়। ভগবান বলছেন কোনো সংশয় নাই, কোনো সংশয় নাই, সেই সমস্ত ভক্ত আমাকে লাভ করতে পারে। কারা লাভ করতে পারে? তস্মাদ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ চ। বলছে হে অর্জুন, তুমি যুদ্ধ করে যাও, কিন্তু তুমি প্রতিনিয়ত তুমি আমাকে স্মরণ করো। কি বলছে? অর্জুন তুমি যুদ্ধ করে যাও, তুমি প্রতিনিয়ত তুমি আমাকে স্মরণ করো। তারপরে ভগবান বলছে এভাবে যদি তুমি ভগবানকে স্মরণ করো, মাম এব এস্য ন সংশয় মই অর্পিত মনোবুদ্ধি, তোমার মন এবং বুদ্ধি গোবিন্দের শ্রীচরণে সমর্পিত হবে, তাহলে তুমি গোবিন্দের শ্রীচরণ লাভ করতে পারবে। একবার রাধে রাধে। এই জায়গার মধ্যে আমার অনাদিরাদি গোবিন্দ ভগবান, সর্বকারণের কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি বলছেন 3টা কার্যর কথা বলছে। কয়টা কার্য মা? একটা হচ্ছে সর্বদা কাকে স্মরণ করতে হবে? ভগবানকে স্মরণ করতে হবে। তারপরে বলছে মই অর্পিত মনোবুদ্ধি, ভগবানের চরণে তোমার মন এবং বুদ্ধিকে অর্পণ করতে হবে, তাহলে তুমি কাকে লাভ করতে পারবে? ভগবানকে লাভ করতে হবে। ভাগবত বলছেন সবই মন কৃষ্ণ পদারবিন্দয়, আমরা যেন আমাদের মন রূপী পাখিটাকে শ্রী রাধা গোবিন্দের শ্রী যুগল চরণে নিয়োজিত করতে পারি, সেই দিকে আমরা যেন সবাই সচেষ্ট হয়ে একবার তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ চ মই অর্পিত মনোবুদ্ধি মাম এব এস্য ন সংশয়। ভগবান বলছেন কোনো সংশয় নাই, সেই ভক্ত আমাকে লাভ করতে পারে। তারপরে ভগবান অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণ, তিনি 9ম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগে 34 নং শ্লোকে আমার ভগবান আরেকটা প্রতিজ্ঞা করেছেন। সেই প্রতিজ্ঞা হলো, সবাই বলো, মনমনা ভব মদ ভক্ত মদ জাজি মাম নমস্কুরু মাম এব এস্য যুক্ত এবং আত্মন মত পরায়ণ। ভগবান বলছেন সেই সমস্ত যুক্ত ব্যক্তি আমাকে লাভ করতে পারে যারা তাদের মনটা আমাকে দিতে পেরেছে, যারা আমার ভক্ত হয়েছে, যারা আমার পূজা করে, যারা আমাকে নমস্কার করে, তারা আমাকে লাভ করে। একবার প্রেম ভগবান এই 6টা প্রতিজ্ঞার মাধ্যমে তিনি আমাদের জানিয়ে দিয়েছেন আমরা কি করলে ভগবানকে লাভ করতে পারবো আর কি করলে ভগবানকে আমরা লাভ করতে পারবো না। এই কারণে সকলের চরণে আমার নিবেদন থাকবে, আমরা সর্বদা সচেষ্ট থাকব, আমরা যেন আমাদের দুর্দমনীয়, আমরা যেন আমাদের চঞ্চল মনটাকে গোবিন্দের কথা শ্রবণে, গোবিন্দের শ্রীচরণে যেন আমরা নিয়োজিত রাখতে পারি। কার চরণে বলো সবাই? গোবিন্দের চরণে যেন এই চঞ্চল মনটাকে নিয়োজিত করতে পারি, সেই দিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। কারণ আমরা দেখতে পেয়েছিলাম, শাস্ত্র আমাদের জানিয়ে দিল মন হলো অনেক চঞ্চল। মন কি? মন হলো অনেক চঞ্চল। এই সম্বন্ধে অমৃত বিন্দু উপনিষদে বলছেন মনই মানুষের বন্ধনের কারণ, মনই মানুষের মুক্তির কারণ। যে মানুষের মন তার কথা শুনে সেই মানুষের মন হলো তার বন্ধু, আর যে মানুষের মন তার কথা শুনে না সেই মানুষের মনই হলো তার শত্রু। এই কারণে শাস্ত্র বলছেন আমি যতই চাই আমার মনকে বোঝাতে, আমার মন তো আমার কথা শুনে না। তো এই কারণে শাস্ত্র জানিয়ে দিল সর্বদা চেষ্টা করতে হবে মনটাকে যেন রাধা গোবিন্দের শ্রীচরণে আমি নিয়োজিত রাখতে পারি, মনটাকে গোবিন্দ শ্রীচরণে অর্পণ করতে হবে। কারণ ভগবান গীতায় বলছেন তুমি শুধু তোমার মনটা আমাকে দিয়ে দাও। ভগবান কি বলছেন গীতায়? ভগবান গীতায় বলছেন তুমি শুধু তোমার মনটা আমাকে দিয়ে দাও। এই জায়গার মধ্যে আমরা দেখতে পাই ভগবান আমাদের কাছ থেকে আর কোনো কিছু চাই না। ভগবান চাই কি আমাদের কাছে আর কিছু? ভগবান আমাদের কাছে কিছুই চাই না। ভগবান চাই শুধু তুমি তোমার মনটা আমাকে দিয়ে দাও। মনটা যদি ভগবানকে দিতে পারি তাহলে ভবজ্বালা আমাদের দূরে যাবে। কারণ মা
তুমি যদি তোমার মন ভগবানকে দিতে পারো, তুমি যদি তোমার মন সম্পূর্ণরূপে গোবিন্দের শ্রী চরণ কমলে, রাধারানীর শ্রী চরণ কমলে তুমি নিয়োজিত করতে পারো, তোমার উঠিতে বসিতে সর্বদা কার চিন্তা হবে? রাধারানীর চিন্তা হবে, ভগবানের চিন্তা হবে। খাইতে শুইতে সর্বদা তোমার একজনের নাম স্মরণ হবে, অন্য কোনো কিছু তোমার আর ভালো লাগবে না। যেদিন তোমার ওই রকম দশা হবে, সর্বদা গোবিন্দের নাম করতে তোমার মন চাইবে, সর্বদা রাধারানীর নাম করতে তোমার মন চাইবে, সর্বদা ভগবানের ভক্ত সঙ্গ, সর্বদা গোবিন্দের কথা শ্রবণ করতে তোমার মন চাইবে, বুঝতে হবে সেদিনই তুমি তোমার মনটা গোবিন্দকে দিতে পেরেছো, যার কারণে সর্বদা তোমার গোবিন্দের চিন্তা হচ্ছে একবার। আর যদি এরকম হয় আমার গোবিন্দের চিন্তা হচ্ছে না, সর্বদা আমার সংসারের চিন্তা হয়, সর্বদা আমার ছেলের চিন্তা হয়, সর্বদা আমার মেয়ের চিন্তা হয়, এর মাঝখানে আমার ভগবানের চিন্তা হয় না, রাত চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে, এভাবে আমাদের আয়ু থেকে বিভিন্ন সময় চলে যাচ্ছে, কিন্তু আমরা যদি ভগবানকে সময় দিতে না পারি, আমরা যদি ভগবানের কথা শ্রবণ না করি, তাহলে বুঝতে হবে এই সংসারের মায়ার দ্বারা ভ্রমিত হয়ে জন্মটা নিয়েছিলাম ভগবানকে ডাকার জন্য, কিন্তু মায়ার দ্বারা আবদ্ধ হয়ে ভ্রমিত হয়ে আমি আমার সেই পরমাপন ভগবানকে ভুলে গিয়েছি একবার। এই কারণে মায়েদের চরণে নিবেদন থাকবে, পরম আপনকে সর্বদা অনুসন্ধান করার জন্য সচেষ্ট হও, কারণ আমাদের মনে রাখতে হবে আমাদের পরম আপন হলো একজন। পরম আপন কয়জন? একজন, যার নাম হলো দীনবন্ধু ভগবান কৃষ্ণ। দীনবন্ধু ভগবান কৃষ্ণ তিনি হলো পরম আপন। আমরা যদি মা অগ্রদ্বীপের গোপীনাথের লীলাটা আমরা একটু উপলব্ধি করি, তাহলে বুঝতে পারবো যে ভগবান ভক্তকে কতটুক ভালোবাসে, আমার ভক্ত ভগবানকে কতটুক ভালোবাসে। তো ওই লীলার মধ্যে আমরা দেখতে পাই, দেখবেন একটা সমাজের মধ্যে আমরা একটা কথা বলি যে এই সংসারে তো আমার কেউ নাই, আমি যখন বৃদ্ধ হয়ে যাব আমাকে কে দেখাশোনা করবে, আমি যে নিরামিষ আহার করব, আমি যে বৈষ্ণব হয়ে যাব, এখন আমি যদি বিছানায় পড়ে যাই কে আমাকে রান্না করে দিবে, তখন তো অন্যের হাতে আমাকে গ্রহণ করতে হবে। ওই রকম চিন্তা দেখবেন অনেকেই করে, অনেকে করার পরে তারা আর ওই বৈষ্ণবের পথে আর দাবিত হতে পারে না। একবার প্রেম সে বলো রাধে রাধে। এই কারণে সকলের চরণে আমার নিবেদন থাকবে, আপনারা যদি ভাবেন যে ভগবান হচ্ছে আমার পরম আপন, এবং আমি যদি বিছানায় পড়ে যাই, আমার জীবনে যতই বাধা আসুক না কেন, আমার জীবনে অনেক জ্বর আসতে পারে, আমার জীবনে অনেক জঞ্জা আসতে পারে, অনেক কঠিন পরিস্থিতি আসতে পারে, কিন্তু যদি সর্ব পরিস্থিতিতে আমি মনে করি যে আমার ভগবান আমার সাথে আছেন, আমার ভগবান সর্ব পরিস্থিতিতে আমাকে রক্ষা করবেন, আমার যে কোনো কিছু হোক না কেন একজন আমাকে সর্বদা রক্ষা করবে, তিনি কে? ভগবান। তো ভগবান যদি আমাকে সর্বদা রক্ষা করে, এখন আমার করণীয় হলো আমি এর জন্য আমার সেই ভগবানকে সর্বদা স্মরণ করি একবার। এই কারণে গীতায় বলছে যে মাম অনুস্মরণ যুদ্ধ চেয়ে অর্জুন, তুমি যুদ্ধ করে যাও কিন্তু তুমি আমাকে মনে প্রাণে স্মরণ করো। কাকে স্মরণ করার কথা বলছেন? ভগবানকে স্মরণ করার কথা বলছেন। তো এই জায়গায় আমি মায়েদের চরণে অনুরোধ করে বলবো, আমাদের জীবনে সর্বপ্রথম করণীয় হলো ভগবানের প্রতি যেন আমার বিশ্বাস থাকে। কার প্রতি? ভগবানের প্রতি। যদি আমার বিশ্বাস হারিয়ে যায় তাহলে বুঝতে হবে আমার ভজনের মৃত্যু হয়ে গিয়েছে। কারণ আমরা দেখতে পেয়েছিলাম বৃন্দাবনের পূজ্যপাদ বিনোদ বিহারী বাবাজি মহারাজ, উনি বলেন যে ভগবানের প্রতি থেকে যদি তোমার বিশ্বাসটা হারিয়ে যায়, বুঝতে হবে তোমার ভজনের মৃত্যু হয়ে গিয়েছে। কিসের মৃত্যু হয়ে গিয়েছে? ভজনের মৃত্যু হয়ে গিয়েছে। এই কারণে সকলের চরণে আমার নিবেদন থাকবে, আমাদের জীবনে যদি কঠিন পরিস্থিতি আসে, অনেক বিপদ, শুধু দুঃখই, আমার জীবনে সুখ নাই, অনেক কঠিন পরিস্থিতি আমার জীবনে যাচ্ছে, এখন সেই অবস্থায় আমার করণীয় হলো আমি কি ভগবানের প্রতি থেকে বিশ্বাসটা আমার হারিয়ে যাবে, না ভগবানের প্রতি যদি আমার বিশ্বাসটা যদি থাকে তাহলে ভগবান সর্ব পরিস্থিতিতে আমাকে রক্ষা করবে একবার। দেখবেন একটা কথায় বলে যে রাখে হরি মারে কে, হরি যারে রক্ষা করে এই জগতে কেউ তার বিনাশ করতে পারে না। আর ভগবান গীতায় বলছে আমার ভক্তের কোনো বিনাশ নাই, নমে ভক্ত প্রণশ্যতি। ভগবান বলছেন এই জগতে আমার ভক্তের কোনো বিনাশ নাই, আমার ভক্তকে আমি সর্বদা রক্ষা করি। এখন আমার করণীয় হলো মা, আমি যেন সর্বক্ষেত্রে সর্ব পরিস্থিতিতে রাত্রি দিন নাম লয় কাইতে শুইতে, তাহারও মহিমা বেদে নাহি পারে দিতে। কি শয়নে কি বুঝনে কি বা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে। সর্বদা যেন আমার বদনে কার নাম থাকে? ভগবানের নাম থাকে। কারণ আমরা দেখতে পেয়েছিলাম মা, প্রত্যেকটা যুগের মধ্যে কে আসে গো মা? ভগবান আসে। প্রত্যেকটা যুগের মধ্যে সত্য যুগ বলেন, ত্রেতা যুগ বলেন, দাপর যুগ বলেন, কলি যুগ বলেন, আমার ভগবান আসে। এবং ভগবান
প্রত্যেকটা যুগে আসেন এবং অসুরদের সংহার করেন অস্ত্র দিয়ে। কি দিয়ে সংহার করেন? অস্ত্র দিয়ে সংহার করেন প্রত্যেকটা যুগের মধ্যে। কিন্তু একমাত্র যুগ হলো কলি যুগ, যে যুগের মধ্যে আমার ভগবান বলছেন এবে না অস্ত্র ধরিব প্রাণে না মারিব চিত্ত শুদ্ধি ঘটাইব সবার। আমার ভগবান বলছেন এই কলি যুগে এবে না অস্ত্র ধরিব, আমি অস্ত্র ধারণ করব না, আমি কাউকে প্রাণে মারব না, আমি সকলের চিত্ত শুদ্ধি ঘটাইব। কারণ প্রত্যেকটা যুগে ভগবান এসেছেন, তার অস্ত্র দিয়ে অসুরদের নিধন করেছেন। একমাত্র যুগ হলো কলি যুগ, যে যুগের মধ্যে আমার প্রেমের ঠাকুর শ্রীমান গৌর হরি কোনো অসুরকে নিধন করে নাই, বরং অসুর আমাদের হৃদয়ে যে আসরিক প্রবৃত্তি রয়েছে, সেই আসরিক প্রবৃত্তিকে তিনি নামে প্রেমের মালা গেতে উদ্ধার করিয়ে দিয়েছেন। এখানে কি বলছেন? বলছেন কি নামে প্রেমের মালা গেতে সবাইকে উদ্ধার করিল। এই কারণে আমার মহাপ্রভু তিনি কলিযুগে এসেছেন। আমাদের হৃদয়ে যে আসরিক প্রবৃত্তি, আমাদের হৃদয়ে যে হিংসা রয়েছে, আমাদের হৃদয়ে যে ষড়রিপু কামনা বাসনা ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, এগুলো আমাদের হৃদয়ে রয়েছে, আমার মহাপ্রভু তিনি নামের মাধ্যমে নামে প্রেমের মালা গেতে তিনি সবাইকে দান করে ওই আমাদের হৃদয় থেকে সেটাকে দূর করার চেষ্টা করেছেন একবার। এই কারণে করণীয় হলো, সবার চরণে বিনম্র নিবেদন করে বলছি, আমাদের জীবনে করণীয় হলো তোমার হৃদয় থেকে যদি তুমি সবকিছু দূর করতে চাও, হিংসা রয়েছে কামনা রয়েছে বাসনা রয়েছে লোভ রয়েছে হিংসা মাৎসর্য আমাদের হৃদয়ে প্রচুর পরিমাণে রয়েছে, এখন সেই অবস্থায় আমাদের করণীয় হলো চেতদর্পণ মার্জনম বব মহাদাবাগ্নি নির্বাপন। বলছেন কি বব মহাদাবাগ্নি কি হয়ে যাবে? নির্বাপন হয়ে যাবে। কিসের দ্বারা? হরি নামের দ্বারা। চেতদর্পণ মার্জনম, তোমার চিত্তরূপ দর্পণটাকে মার্জন করতে হবে। কোন নামের দ্বারা? হরিনামের দ্বারা। হরিনাম যত বেশি করবে, হরিনাম করতে করতে আমাদের হৃদয়ে যে বহু বহু জন্মের ময়লা পড়ে রয়েছে, আমাদের হৃদয়ে যে বহু বহু জন্মের পাপ তাপ রয়েছে, সমস্ত পাপ দূর হয়ে যাবে আমার ভগবানের নামের দ্বারা একবার। নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি স্তোত্র অর্পিতা নিয়মিত স্মরণেন কাল। শাস্ত্র বলছেন এই নাম হলো মানে ভগবানের থেকে বেশি শক্তিমান। নাম নামকারী, আমার ভগবান তার সমস্ত শক্তি তিনি নামের মধ্যে অর্পণ করে দিয়েছেন। এই কারণে বলছেন যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করে নামের সহিত আছে আপনি শ্রীহরি। আমরা সবাই মুখে মুখে বলি, কিন্তু আমাদের বিশ্বাস হয় না। আমরা যখন বলছি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তখন আমাদের সাথে কে আছে? ভগবান কৃষ্ণ আছে। কারণ আমরা বলছি না যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছে আপনি শ্রীহরি। যেখানে নাম সেখানে আমার ভগবান তাকে, যেখানে নাম হয় সেখানে কে থাকে? আমার ভগবান তাকে। এখানে বলছি কি সর্বদা ভগবানের নাম করো, সর্বদা ভগবানের নাম করতে হবে। কারণ আমরা দেখতে পেয়েছিলাম আমার মহাপ্রভু বলছেন এই যে নাম কি করে করতে হবে গো মা? ত্রিনাদপি শুনি চির তররপি সহিষ্ণ নাম অমানীন আমানদেন কীর্তনিয়া সদা হরি। একসময় আমরা দেখতে পেয়েছিলাম কিছু ভক্ত ওই মন্ত্রটা কীর্তন করছে, ত্রিনাদপি শুনি চির তররপি সহিষ্ণ নাম অমানীন আমানদেন কীর্তনিয়া সদা হরি। তখন সেই জায়গার মধ্যে বসেছিল আমার শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ। কে বসেছিল বলো সবাই? আমার শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ। রামদাস বাবা আমার বসে বসে শুনছেন যে ভক্তরা বলছেন ত্রিনাদপি শুনি চিন তররপি সহিষ্ণ নাম অমানীন আমানদেন কীর্তনিয়া সদা হরি। সবাই কীর্তন করছে। এই মন্ত্রটা শোনার পরে আমার শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ ওই কীর্তনে গিয়ে সমস্ত ভক্তদের উদ্দেশ্য বলো তোমরা একটু থামো। এই কথা বলার পরে সমস্ত ভক্ত এই কীর্তন থেকে একটু বিরত হলো। বিরত হওয়ার পরে আমার শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ তিনি নিতাই চাঁদকে ডেকে ডেকে বলছেন, দুইটা বাহু তুলে তিনি নিতাই চাঁদকে ডেকে ডেকে বলছে, হা নিতাই তুমি এত শর্ত দিয়েছো ত্রিনাদপি শুনিচিনো, মানে তৃণু হতে নিচু হতে হবে, এত শর্ত দিয়েছো। তৃণ হতে তো আমি নিচু হতে পারবো না নিতাই। কি বলছে দেখো, বলছে আমি তৃণ হতে নিচু হতে পারবো না। আমার মহাপ্রভু বলছে তৃণ হতে নিচু হইয়া সদা লোভে নাম আপনি অভিমানী অন্য দিবে মান। মানে একদম তৃণ হতে নিচু হয়ে
ভগবানের নাম করতে হবে, মনের মধ্যে কোনো প্রকার বিন্দু পরিমাণ অভিমান রাখা চলবে না। একবার প্রেম সে বলো। আজকে ভক্তরা কীর্তন করছে, আমার রামদাস বাবা ওই কীর্তনে গিয়ে নিতাই চাঁদকে ডেকে ডেকে বলছে, নিতাই এত শর্ত দিয়েছো যে তৃণ হতে নিচু হতে হবে, আমি তো পারবো না। কোনো ভক্ত তো পারবে না, বলছে কি আমি পারবো না তৃণ হতে নিচু হতে, তুমি এত শর্ত দিয়েছো। তৃণাদপি শুনিচিনো তরোরপি সহিষ্ণু না, মানে গাছের মতো ধৈর্য ধারণ করতে হবে। গাছকে কাটলে কিছু বলে মা, শুকাইয়া মরে রোদ্রের মধ্যে, কিন্তু জল কারো কাছে ভিক্ষা চাই না, বলে না আমাকে একটু জল দাও। তো এই জায়গার মধ্যে আমার শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ নিতাই চাঁদকে ডেকে ডেকে বলছেন যে গাছের মতো আমি ধৈর্য ধারণ করতে পারবো না, লোকে আমাকে কোনো কিছু বললে আমিও তার বিরোধিতা করি, আমার মধ্যে কোনো পরিমাণ ধৈর্য না। নিতাই তুমি এত শর্ত দিয়েছো, আমি পারবো না। তৃণাদপি শুনিচিনো তরোরপি সহিষ্ণু নাম অমানীনা মানদেন কীর্তনিয়া সদাহরি বলছে যে যাকে কোনোদিন কেউ মান দেয় নাই, যাকে কোনোদিন কেউ মান দেয় না, সে সবাইকে মান দিবে। আমাকে সম্মান করুক আর না করুক, আমি সবাইকে সম্মান করব। কেন? সবার ভিতরে আছে কে? ভগবান। ভগবান গীতাই বলছে সমহং সর্বভূতেষু যমে দেশস্তু ন প্রিয় যে ভজন্তি তুমাম বক্তা মই তে তেষু চাপহম। ভগবান বলছেন আমি সকলের ভিতরে সমান আছি। ভগবান কি বলছে? আমি সকলের ভিতরে সমানভাবে আছি, কেউ আমার দেশ্য নয়, কেউ আমার প্রিয় নয়। কিন্তু ভগবান এই জায়গার মধ্যে একটু ভেদ রেখে দিয়েছেন, যে ভজন্তি তুমাম। ভগবান বলছে যে ভজনা করে, তুমাম ভক্তা, ভক্তির সঙ্গে যে আমাকে ভজনা করে, আমি তাকে তার হৃদয়ে, সে তাকে আমার হৃদয়ে। এই কারণে আমাদের জানতে হবে যে তোমাকে কেউ সম্মান করুক বা না করুক, তুমি সবাইকে সম্মান করবে। কেন? জীবে সম্মান দিবে জেনে কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেকটা জীবের ভিতরে ভগবান আছে, ওই রূপে চিন্তা করার চেষ্টা করো। তোমার ভিতরে যে ভগবান, টাকার জন্য তুমি আজকে জীবিত, তুমি কথা বলতে পারছো, তুমি কথা শুনতে পারছো, তুমি হাঁটতে পারছো, চলতে পারছো, সেই ভগবান আমার ভিতরে আছে বিদায় আমিও কথা বলতে পারছি, আমিও চলতে পারছি, আমিও হাঁটতে পারছি। একবার প্রেম সে বলুন। তো এই জায়গার মধ্যে বলছেন তৃণাদপি শুনিচিনো তরোরপি সহিষ্ণু নাম অমানীনা মানদেন কীর্তনিয়া সদাহরি, সেই হলো হরি কীর্তনের অধিকারী। তো আমার শ্রীপাদ রামদাস বাবা বলছে এত শর্ত দিয়েছো, কেউ তো পারবে না। এত শর্ত দিয়েছো, পারবো না নিতাই, আমি সবাইকে মান দিতে পারি না, আমার ভিতর হিংসা চলে আসে। নিতাই চাঁদ আমি পারবো না। যদি তুমি বলো যে এই সমস্ত শর্তকে উপেক্ষা করে কেবলমাত্র ভগবানের নাম করার জন্য, তাহলে আমরা সবাই মিলে ভগবানের নাম করব। আর ওই ভগবানের নাম করতে করতে তৃণাদপি শ্লোকটা আসবে, আমি ভক্ত সঙ্গ করব, ভক্তদের চরণ ধুলায় আমি গড়াগড়ি দিব, আমি সবাইকে মান দিব একমাত্র নাম করতে করতে। একবার প্রেম সে বলুন। এই জায়গার মধ্যে মা হরি কীর্তনের অধিকারী কে গো মা? যে তৃণ হতে নিচু হইয়া সদা লয় নাম, সেই হলো হরি কীর্তনের অধিকারী। যাকে কেউ মান দেখ বা না দেখ, সে সবাইকে মান দেয়, সেই হলো হরি কীর্তনের অধিকারী। যার মধ্যে প্রচুর পরিমাণে ধৈর্য রয়েছে। জীবনে বিপদ আসবে, জীবনে কষ্ট আসবে, জীবনে অনেক মানুষ নানান ধরনের কথা বলবে, সেই অবস্থায় আমার করণীয় হলো সেটা সহ্য করে বলতে হবে রাধা 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 রাধা, সর্বদা কার নাম করতে হবে। জীবনে যদি বিরূপ কোনো পরিস্থিতি আসে, কঠিন পরিস্থিতি আসে, মা সকলের চরণে আমার নিবেদন থাকবে একটু সময় বসে থেকে শ্রীমতী করুণাময়ী রাধারানীকে স্মরণ করতে হবে। একবার প্রেম সে বলুন। কাকে স্মরণ করতে হবে? শ্রীমতী করুণাময়ী রাধারানীকে স্মরণ করে দেখবে ওই রাধারানীর কৃপাতে তোমার সমস্ত কষ্ট তোমার সমস্ত দুঃখ, সমস্ত জঞ্জা তোমার আস্তে আস্তে দূরীভূত হয়ে যাবে। একবার প্রেম সে বলুন। রাধে রাধে। এই কারণে আমি আমার মায়েদের চরণে আমি নিবেদন করে বলছি, যত বেশি তুমি ভগবানের নাম করবে, তত তোমার হৃদয়ের ময়লা আস্তে আস্তে দূরে যাবে। মা তোমার হৃদয়ে ময়লা আছে কিনা সেটা তুমি নিজেই বুঝতে পারবে। তুমি যদি কাউকে হিংসা করো, এটা তো আমি বুঝতে পারবো না, সেটা তুমি নিজেই বুঝতে পারবে। তোমার ভিতরে যদি হিংসা থাকে, আত্মগরিমা থাকে, অহংকার থাকে, অন্যের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন মনোভাব থাকে, অন্যকে দেখলে তোমার মধ্যে হিংসা চলে আসে, তাহলে মা বুঝতে হবে নাম তুমি করছো ঠিক আছে, কিন্তু তোমার হৃদয় এখনো পরিশুদ্ধ হয় না। এই হৃদয়টাকে শুদ্ধ করতে গেলে মা সবার প্রতি ভালো মনোভাব রাখো, কারো প্রতি দেশভাব রাখা যাবে না। সবাইকে ভালোবাসতে হবে, কারণ সবার ভিতরে আছে ভগবান। বৈষ্ণব হওয়া এত সহজ নয়। আমরা যদিও বলি নিরামিষ পেলে, আমরা যদিও বলি প্রসাদ পেলে বৈষ্ণব হওয়া যায়, কিন্তু মনে রাখতে হবে বৈষ্ণব হলো সে যে সবাইকে ভালোবাসবে, সবাইকে সম্মান করবে। কেন? সবার ভিতরে ভগবান আছে, সবাইকে সে সম্মান করবে। কি জ্ঞানে? যে সবার ভিতরে আছে ভগবান। এই কারণে আমাকে প্রত্যেকটা জীবকে সম্মান করতে হবে, এবং যার মনের মধ্যে সরলতা আছে সেই হলো বৈষ্ণব। একবার
আমরা যদিও বলি অমুক তমুক অনেক বৈষ্ণবের নাম আমরা বলি, কিন্তু মা মনে রাখতে হবে যার মনটা সরল সেই হলো বৈষ্ণব। যার মনের মধ্যে কোনো প্রকার ঘোরলতা নেই, যার মনের মধ্যে কোনো প্রকার বিদ্বেষ ভাব নেই, সেই হলো পরম বৈষ্ণব। একবার প্রেম সে বলুন। এই কারণে মায়েদের চরণে নিবেদন, মনকে সরল করা এত সহজ কিন্তু নয়। মনটা এত সহজ নয় যে মনটাকে তুমি সরল করবে। এই কারণে শাস্ত্র বলছেন ভগবানের কথা শুনো, ভগবানের নাম করো, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করো। যদি তোমার ভাগ্যে তাকে কোনো শুদ্ধ ভক্তের সঙ্গ তুমি পাও, তাদের চরণধুলি লাভ করার হেতু তোমার মনটা সরল হয়ে যাবে। ভক্ত সঙ্গ করে যাও এবং ভগবানের কাছে প্রার্থনা করো, ভগবান তুমি কৃপা করো যেন তোমার কোনো অপাকৃত শুদ্ধ ভক্তের সঙ্গ যেন আমি পাই, এবং তার চরণধুলি লাভ করে যেন আমার হৃদয় থেকে সমস্ত প্রকার হিংসাভাব চলে যায়। একবার রাধে রাধে। মায়েদের চরণে আমার বারবার প্রণতি নিবেদন করে আমি সকলের শ্রীচরণে বলছি, বেশি করে কার নাম করো? ভগবানের নাম করো। সবাই বলবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। সর্বদা ভগবানের নাম করো। ভগবানের প্রিয় হতে হবে। কার প্রিয় হতে হবে? ভগবান গীতায় বলছে, দেখো মা, আমার মা দুদিন ধরে একটা কথা বলছে, আমি বলতে পারি না, বাঁশির কথা বলছে, শুনতে হবে কথাটা। বাঁশি ভগবানের কোথায় থাকে? অধরামৃত, মুখের মধ্যে থাকে। কোথায় থাকে গো? অধরামৃত। ভগবান বাঁশিটা মুখে নিয়ে বংশীধ্বনি করে সমস্ত জীবকে আহ্বান করে, তোমরা আমার কাছে ফিরে আসো। এখনো বৃন্দাবনের নিধুবনের মধ্যে ভগবান বংশীধ্বনি করে। সবাই তো সেই ধ্বনি শুনতে পাবে না? শুনতে পাবে কি সবাই? সবাই তো শুনতে পাবে না। তারাই শুনতে পাবে যাদের উপরে গুরুদেবের কৃপা রয়েছে, যাদের উপরে গুরুদেবের অপাকৃত কৃপা রয়েছে, যাদের কর্ণটা সুদন হয়েছে, যাদের মনের মধ্যে কোনো প্রকার হিংসা নাই, তারাই আমার ভগবানের সে বংশীধ্বনির আওয়াজ শুনতে পাবে। একবার এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে, গানের মধ্যে বলি, কিন্তু আমার মতো পাপী, আমার মতো হতভাগ্য, আমার সেই সৌভাগ্য এখনো হয় নাই। কেন? আমার হৃদয়ে বহু বহু জন্মের ময়লা পড়ে রয়েছে। আমি একজনকে দেখলে হিংসা করি, আমার মধ্যে অহংকার রয়েছে, যার কারণে ভগবান বংশীধ্বনি করছেন, ওই বংশীধ্বনি করে ভগবান ডাকছেন, কিন্তু সেই বংশীধ্বনির শব্দ আমার কর্ণপ্রহরে প্রবেশ করছে না। একবার আমার কর্ণপ্রহরে এখনো প্রবেশ করছে না। এই কারণে সকলের চরণে নিবেদন, কথা যতই শুনো না কেন মনটাকে শুদ্ধ করতে হবে। কথা যতই শুনো না কেন ভগবানের কথা হৃদয়টাকে শুদ্ধ করতে হবে। হৃদয় যদি শুদ্ধ না হয়, হৃদয় যদি পরিশুদ্ধ না হয়, ওই কথা শুনেও কোনো লাভ হবে না। একবার প্রেম সে বলুন। আমি সকলের চরণে নিবেদন করব, আমাদের এই ভগবানের কথা শ্রবণের একটাই উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হলো মনটাকে সরল করতে হবে। কাকে সরল করতে হবে? মনটাকে সরল করতে হবে। মা, মনের মধ্যে কোনো প্রকার অহংকার রাখা চলবে না। মনের মধ্যে বিন্দু পরিমাণ কারো প্রতি দেশভাব, বিন্দু পরিমাণ কারো প্রতি হিংসা ভাব রাখা চলবে না। আজকে যদি আমার সাথে কারো শত্রুতা থাকে, আমি ভগবানের কাছে একটাই কথা বলবো, ভগবান তুমি আমাকে ক্ষমা করো, ভগবান তুমি আমাকে দয়া করো, তুমি আমাকে ধৈর্য দাও। সেই ব্যক্তি যতই কথা আমাকে বলুক না কেন, আমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারি, আমি যেন সর্বদা তুমি আমাকে দয়া করো, আমি যেন ধৈর্য ধারণ করে থাকতে পারি, আমি যেন সর্বদা ধৈর্য ধারণ করে তোমার নাম স্মরণ করে যেতে পারি, এবং তুমি আমাকে ক্ষমা করে দিও। একবার রাধে রাধে। এই কারণে শাস্ত্র বলছেন, তিতিক্ষব কারণিকা সুহৃদ সর্বদেহিনাম অজাত শত্রুব শান্ত সাধব সাধুভূষণম। কি বলছে? তিতিক্ষা, যারা ভগবানের ভক্ত যারা, তারা জীবনে যতই বাধা আসুক না কেন, সমস্ত বাধা তারা সহ্য করতে পারে। কার কৃপায়? ভগবানের। তিতিক্ষব কারণিকা, কারণ্য, তার মধ্যে কারণ্য ভাব থেকে করুণ ভাব থাকবে, সবার প্রতি দয়া ভাব থাকবে। দেখবেন যারা ভক্ত, যাদের মনটা শুদ্ধ, কারো কষ্ট দেখলে তার মধ্যে নিজের মধ্যে একটা কষ্ট চলে আসে, কারো দুঃখ দেখলে সে নিজে দুঃখ পায়, কারো সুখ দেখলে সে সুখ পায়। আর এই কলিযুগের মধ্যে আমাদের মধ্যে মাৎসর্যের পরিমাণ এত বেশি মা, কারো সুখ দেখলে আমার মধ্যে দুঃখ আসে, কারো দুঃখ দেখলে আমার মধ্যে সুখ আসে। একবার প্রেম সে বলো, আমি কি করে কৃষ্ণ প্রেম লাভ করব? এই কারণে সকলের চরণে নিবেদন, সকলের দুঃখে দুঃখী হও, সকলের সুখে সুখী হও, তাহলে তুমি ভগবানের ভক্ত হতে পারবে। একবার প্রেম সে এত সহজ নয় ভগবানের ভক্ত হওয়া। ভগবানের ভক্ত এত সহজ নয়। যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কার ভক্ত, আমরা বলে দিই অটোমেটিক আমরা ভগবানের ভক্ত। কিন্তু মনে রাখতে হবে, আমরা চৈতন্য চরিতামৃত থেকে দেখতে পেয়েছিলাম, চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তিনি জানিয়ে দিয়েছেন, তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কার ভক্ত, তুমি যদি বলো ভগবানের ভক্ত, ভগবান বলছে সে আমার ভক্ত নয়। কেউ যদি বলে সে আমার ভক্ত, সে আমার ভক্ত নয়। আদি পুরাণের মধ্যে আমার ভগবান বলছে, যে মে ভক্ত জনা পার্থ ন মে ভক্তাশ্চ তে জনা মদ ভক্ত নাম চ যে ভক্তস্তে মে ভক্ত তোমা মত। আমার ভগবান বলছেন, কেউ যদি বলে আমার ভক্ত,
সে আমার ভক্ত নেই। কিন্তু কেউ যদি বলে আমার ভক্তের ভক্তের ভক্ত, সেই হলো আমার ভক্ত। একবার আদি পুরাণে আমার ভগবান বলছে, যে মে ভক্ত জনা পার্থ ন মে ভক্তাশ্চ তে জনা মদ ভক্তানাঞ্চ যে ভক্তাস্তে মে ভক্ত তমামতা। একবার প্রেম সে বলো। এখন মা, তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কার ভক্ত, তুমি কি বলবে? তুমি কার ভক্ত কি বলবে? যে বলবে আমি ভগবানের দাসানুদাস, আমি বৈষ্ণবের দাসানুদাস। আমি তো এখনো ভক্ত হতে পারি নাই, কারণ কৃষ্ণ ভক্ত হতে গেলে 64টা গুণ অর্জন করতে হবে। কয়টা গুণ? 64টা গুণ অর্জন করতে হবে। আমরা তো বলে দিই অমুক ভক্ত তমুক ভক্ত, কিন্তু আমাদের ভিতরে এত পরিমাণ হিংসা, আমরা অন্যের উন্নতি দেখলে আমাদের জলে, আমাদের মনের মধ্যে একটা কি আসে, জ্বালাতন ভাব চলে আসে। কিন্তু আমরা একটাবার চিন্তা করি না যে হিংসার করার কারণে আমাদের হৃদয়ে কোনোদিন কৃষ্ণ প্রেম আসবে না। একবার প্রেম সে বলো। এই কারণে সকলের চরণে নিবেদন থাকবে, ভগবানের নাম করো, ভগবানের কথা শ্রবণ করো, মন থেকে আস্তে আস্তে হিংসাকে দূরে সরাও। এখনো সময় আছে, বেশি দিন কিন্তু আমরা বাঁচবো না, আমাদের বেশি দিন আয়ু নয়। কলিযুগের মানুষ, যে কোনো সময় আমাদের মৃত্যু হতে পারে। এই কারণে সকলের চরণে আমার একটাই নিবেদন, এই আসন্ন মৃত্যুকে যেন আমরা জয় করতে পারি একমাত্র ভগবানের নামের দ্বারা। কার নামের দ্বারা? ভগবানের। একটু মনোযোগী দিকে দাও, ভগবানের নামের দ্বারা যেন আমরা জয় করতে পারি। জয় নিতাই গৌর হরি বল। ভগবানের কথা এখানে বিশ্রাম দিব। বিশ্রাম দেওয়ার পূর্বে সকল কৃষ্ণ ভক্ত মায়েদের শ্রী চরণে আমি অধম অনুনয় বিনয় করে বলবো, মায়েদের চরণে আমি বারবার বলছি, মা, যদি মা ভগবানের অদরামৃত পেতে চাও, কি হতে হবে? বাঁশির মতো হতে হবে। কার মতো হতে হবে? বাঁশির ভিতরটা ফাঁকা নামা, ফাঁকা কি? তো এই জায়গায় বলছে কি, বাঁশি হওয়া এত সহজ নয়। কেন? আমাদের হৃদয়ে অনেক কিছু আছে মা, মানুষের প্রতি ঈর্ষা, মানুষের প্রতি কামনা, মানুষের প্রতি ক্রোধ ভাব, এগুলো রয়েছে। যতদিন ভিতরে এগুলো থাকবে, ভগবানের অধরামৃত ততদিন পর্যন্ত পাবো না। যদি বাঁশির মতো হতে পারো, হৃদয় থেকে সবকিছু দূরে সরাতে পারো, হৃদয়টাকে যদি কি করতে পারো, একদম শূন্য করতে পারো, একদম শূন্য করতে পারো, তাহলে ভগবানের অধরামৃত পান করতে পারবে। একবার গোপীরা তো বলেছিল আমার ভগবানকে যে, বাসি তুমি কি এমন করেছো যে ভগবানের অদরামৃত তুমি পান করতে পারো, ভগবানের মুখে তুমি সর্বদা থাকো। তখন বাসি বলেছিল, গোপী, আমার জীবন বৃত্তান্ত যদি শুনো তাহলে এই কথা বলবে না। আমি অনেক কষ্ট সাধন করেছি, অনেক কষ্ট সাধন করার পরে আমি স্থান পেয়েছি। একটা সময় ছিল আমি পড়েছিলাম আমার বংশ পরিজন নিয়ে, আমি আকারে ছিলাম, গাছ আকারে ছিলাম। তখন একজন ব্যক্তি গিয়েছে, সে যাওয়ার পরে সে কি করলো, আমাকে কেটে নিয়ে এসেছে। তো এই জায়গায় বলছে, সেই ব্যক্তি হলো গুরুদেব। আমাদের পরিজন থেকে যিনি আমাদের উদ্ধার করেন, যিনি আমাদের কেটে নিয়ে আসেন সংসারের, যিনি আমাদের মায়ার বন্ধন, যিনি আমাদের চিহ্ন করেন, তিনি হলো শ্রী গুরুদেব। একবার প্রেম সে বলুন। গোপীদের বলছেন, একটা সময় ছিল আমিও আমার বংশ পরিজন নিয়েছিলাম, তখন একজন ব্যক্তি গিয়েছে, আমাকে কেটে নিয়ে এসেছে। কেটে নিয়ে আসার পরে অনেক দিন রেখেছে জলের মধ্যে। দেখো কত কষ্ট, অনেক দিন রেখেছে জলের মধ্যে রাখার পরে আবার অনেক দিন রেখেছে রৌদ্রের মধ্যে। অনেক কষ্ট আমি সহ্য করেছি। রৌদ্রের মধ্যে রাখার পরে আমাকে আবার বিভিন্নভাবে কি করেছে, কর্তন করেছে, মানে কেটেছে। আমাকে কাটার পরে এত কষ্ট আমি সহ্য করেছি। আমাকে কাটার পরে আমাকে তত্ত্ব লোহা দ্বারা ছিদ্র করা হয়েছে। ছিদ্র করার পরে আমার ভিতরটাকে একদম পরিষ্কার করে দিয়েছে। এত কিছু করার পরে আমি ভগবানের শ্রী হস্তে স্থান পেয়েছি, ভগবানের অদরামৃত আমি পান করতে পারছি। বাসি হওয়া এত সহজ? অনেক কষ্ট, রৌদ্রের মধ্যে পড়েছে, জলের মধ্যে থেকেছে, কেটে নিয়ে এসেছে, আবার বিভিন্ন ভাবে কর্তন করেছে, আবার তপ্ত লোহা দিয়ে কি করেছে গো মা, আবার একদম ফুটো করেছে, তারপরে স্থান পেয়েছে। এই জায়গার মধ্যে সিদ্ধান্ত দিল, ভগবানের অদরামৃত পান করতে গেলে শ্রী গুরুদেবের কৃপা দরকার। ভগবানের অদরামৃত পান করতে গেলে হৃদয়টাকে পরিশুদ্ধ করতে হবে। ভগবানের অদরামৃত পান করতে গেলে বিশ্বাস কখনো হারানো চলবে না। জীবনে বাধা আসবে, রৌদ্রের মধ্যে থেকেছি, এত কষ্ট, কিন্তু বিশ্বাস তো হারাই নাই। তো এই জায়গায় বলছে, তোমার জীবনে যদি আক্রমণ আসে, বিভিন্ন কঠিন পরিস্থিতি আসে, বিভিন্ন রকম দুঃখ তোমার জীবনে আসছে, সেই অবস্থায় তোমার করণীয় হলো একজনের প্রতি যেন তোমার অটুট বিশ্বাস থাকে, তিনি কে? ভগবান। তাহলেই ভগবানের অদরামৃত তুমি পান করতে পারবে। একবার প্রেম সে বলো।
ভিতরটাকে কি করতে হবে? সর্বশেষ কথা হলো ভিতরটাকে একদম শূন্য করতে হবে, কোনো কিছু রাখা চলবে না। যদি রাখো তাহলে ওই বংশীর ধ্বনির আওয়াজও কোনোদিন শুনতে পাবো না। এই কারণে কি করতে হবে গো মা? সবাই বলো কি করতে হবে? হৃদয়টাকে একদম ফাঁকা, মানে শূন্য করে দিতে হবে। কোনো প্রকার হিংসা থাকা চলবে না, কোনো প্রকার আত্মগরিমা, কোনো প্রকার আত্ম অহংকার থাকা চলবে না। একমাত্র হৃদয়ের মধ্যে রাখতে হবে সকলের প্রতি প্রেম ভাব, ভগবানের প্রতি প্রেম ভাব। একবার রাধে রাধে, জয় নিতাই গৌর হরি বল। ভগবানের কথা এখানে বিশ্রাম দিচ্ছি। বিশ্রাম দেওয়ার পূর্বে আমি সকল কৃষ্ণ ভক্ত মায়েদের শ্রীচরণে আমি অনুরোধ করে বলছি জয় নিতাই গৌর হরি বল। পাঠের মধ্যে অসংখ্য ভুল ত্রুটি হয়েছে, আপনারা সবাই নিজ সন্তান জ্ঞান দান করে ক্ষমা করে দিবেন। জয় নিতাই গৌর হরি বল। উলুধ্বনি দাও। ও ब्रह्मा बलि ब्रह्म विद्या त्रिशंदमगिहिनी अद्रमात्र चिदानंद भोगी भ्रांति नाशिनी वेदोत्रोही प्रणंद तत्तरतो ज्ञान मंजरी हे गोविंद मंत्रहीनम क्रियाहीनम भोगितिहीनम जनार्दन जते पूजित मया देवो परिपूर्णम तदुत्तमे वंचा कल्पतरुश्च कृपा सिन्धुवैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। दयाल श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्ति निरामयां सर्वे भद्राणि पश्यन्ति मा कश्चित् দুঃখভাগ ভবেত। বিশ্বের সকল প্রাণী শান্তি হোক, কেউ যেন দুঃখ ভোগ না করে, সকলে যেন শান্তি লাভ করেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। উলুধ্বনি দাও সবাই।